নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি সংবাদে। 41 বছরে পা দিল ছোটদের নয়ন। ছোটদের জনপ্রিয় পত্রিকা নয়ন 41তম বছরে পদার্পণ করল। এই উপলক্ষে আগামী 14ই সেপ্টেম্বর শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হবে পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান। আজ এক সাংবাদিক বৈঠকে পত্রিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব দাস, জয়ন্ত সাহা, বিনোদ মণ্ডল, সিদ্ধার্থ সাঁতরা, রত্না দে, বিদ্যুৎ পাল প্রমুখ। পত্রিকার প্রতিনিধিরা জানিয়েছেন, যেহেতু নয়ন মূলত শিশুদের পত্রিকা, তাই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পাঠক ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলকে আহ্বান জানিয়েছেন পত্রিকার পক্ষ থেকে। সমস্ত রকম আমরা শুনে নেব পত্রিকার প্রতিনিধিদের বক্তব্য। এই ধরনের আরও নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ নয়নের 41তম বর্ষ যে অনুষ্ঠান, তার প্রস্তুতি সভা হলো, সেই বিষয়ে কিছু বলি। নমস্কার। একটানা 41 বছর এই অনুষ্ঠান পত্রিকা যেভাবে করে নিয়ে যাচ্ছেন, অবশ্যই ধন্যবাদ তাদেরকে দেওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে এই 40টাকে 100 বছর মতো এগিয়ে নিয়ে যাই। সকলকে শুভেচ্ছা জানাই। আপনার মণ্ডল নয়নের সঙ্গে যুক্ত। সাধারণভাবে আমরা যে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটা করব, তাকে সামনে রেখে দীঘা থেকে দার্জিলিং এই যে শিশু শিল্পীরা আসবেন, বয়স্ক শিল্পীরা আসবেন, যারা আমাদের নয়নে লেখালেখি করেন, তাদেরকে অভ্যর্থনা করা, পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটাকে কিভাবে বর্ণময় করে তোলা, আর শহরে এই বিশেষ করে মেদিনীপুর শহরে যে সমস্ত বিশিষ্ট মানুষজন নয়নের সঙ্গে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছেন, ছোটদের মায়েরা, ছোটদের বাবা। সিদ্ধার্থদা আমাদের মাঝে আছেন। সিদ্ধার্থদা নয়নের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, এবং সব থেকে বড় কথা, সিদ্ধার্থদা একজন প্রাবন্ধিক, একজন লেখক। সিদ্ধার্থদার কাছে নয়নের এই যে অনুষ্ঠান, 41 বছর অনুষ্ঠান, এর তাৎপর্য কি সেটা জানতে চাই। যেটা প্রথমেই আমি বলতে চাই যে নয়ন তার 41তম বর্ষ উদযাপনের যে অনুষ্ঠান 14ই সেপ্টেম্বর বিকেল 4:05 প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত করবে, তাতে আমি সবাইকে আসতে অনুরোধ জানাই একটাই কারণে। এই নয়ন পত্রিকা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা না, ছোটদের পত্রিকা হিসেবে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য পত্রিকা, যে পত্রিকার নানা লেখালেখি, নানা প্রবন্ধ, নানা ছড়া, নানা কবিতা আমাদের সাংস্কৃতিক যে জীবন সেইটাকে কিন্তু সমৃদ্ধ করে, এবং মাত্র 10 টাকা দামে সেই প্রথম দিন থেকেই 41 বছর ধরে তিনি পত্রিকাটা দিয়ে যাচ্ছেন। মানে পড়বো ভাবলেও অনেক সময় আর্থিক কারণে হয়তো পড়ার সুযোগ হয়ে ওঠে না কারো কারো, বিশেষ করে ছোটদের। তারা কিন্তু এখন সহজেই নয়নের মতো পত্রিকা কিনে পড়তে পারে, এবং তাদের নিজেদের লেখালেখি এখানে ছাপিয়ে তারা একটা অন্য দিগন্তের সূচনা করতে পারে। সুতরাং এই 14ই সেপ্টেম্বরের অনুষ্ঠান একটি বড় দিক নির্দেশক অনুষ্ঠান, এবং 41 বছর ধরে একটি ছোটদের পত্রিকাকে টিকিয়ে রাখার যে লড়াই, বিদ্যুৎ পাল সম্পাদক, এবং সব থেকে বড় কথা, আজকে প্রায় জন্ম লগ্ন থেকেই আমি রয়েছি নয়নের সাথে। আপনারা অনেকেই জানেন আমি রত্না দে, আমি একজন আবৃত্তি শিল্পী। আমরা এই নয়নের অনুষ্ঠান করতে গিয়ে সব থেকে বড় যেটা ফেস করি, সেটা হচ্ছে যারা অনুষ্ঠান করতে আসেন তাদের অনুষ্ঠানটি হয়ে গেলেই তারা চলে যান। এটা যেন না হয়, কেন সবার সহযোগিতা ছাড়া একটা অনুষ্ঠান সফল হতে পারে না। তাই যারা অনুষ্ঠান করতে আসবেন, যাদেরকে আমরা সুযোগ দেব এই মঞ্চে, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হাতে সময় নিয়ে আসুন। নমস্কার। সকলের সহযোগিতায় জয়ন্তদা, আমাদের বিদ্যুৎ পাল মহাশয় এই যে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, আগামী ছাড়া ভবিষ্যৎ, তাদের মধ্যে ভাবনাকে আরও তুলে এনেছে, তাদের বিকশিত হওয়ার, তাদের প্রস্ফুটিত হওয়ার যে ধারণাকে মেলে ধরেছে, এটাকে আরও তীব্রতর হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল মন্ত্র দিয়ে চলেছে নয়ন। আমি তার মধ্যে একটা কথা বলছি, দাদা আমাকে গত বছর সম্পাদকের পদে বসিয়েছিলেন, তো আমাকে এবছরও দাদা রেখেছেন আমাকে সম্পাদকের আসনে। তো আমি চেষ্টা করব দাদা যে আমাকে পদটা দিয়েছেন, আমি ওটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবছর আছি।
আবার যতদিন নয়ন থাকবে দাদার সাথে আমি আছি থাকবো। তো আজকে নয়নে অনেক তো সাধারণ আলোচনা হয়েছে, বিশেষ করে যেটা আমাদের মধ্যে কথা হয়েছে বাচ্চাদেরকে আরও বেশি করে কিভাবে এই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আরও বেশি করে ইনভলভ করা যায়। কারণ সবসময় নয়নের উদ্দেশ্য হচ্ছে ছোটদেরকে নিয়ে এবং ছোটদের জন্য, সেই জন্য আরও কীভাবে এটাকে ওদের জন্য আনন্দদায়ক করা যায়, বড়দের ইনভলভমেন্ট কমিয়ে ছোটদের ইনভলভমেন্ট আরও বাড়ানোর ব্যাপারটাতে এবারে আমাদের জোরটা থাকবে। নমস্কার। 40 বছরের এই পথ চলা, শুরুর দিনগুলোর কি কথা মনে পড়ে আপনার? 41 বছর নয়নের পথ চলার আগে আমি আজকের সবাই যারা এসেছিলেন এবং আমার যে সাংবাদিক বন্ধুরা এসেছিলেন, তার সঙ্গে সময় বাংলাও আছেন এবং অন্যান্য মিডিয়ারাও আছেন, প্রত্যেককেই আমি আমার অন্তঃস্থল থেকে 41তম নয়নের শিশু সাহিত্য উৎসব বিশিষ্ট শিল্পী আসবেন অতিথি হয়ে এবং আমাদের সাহিত্য জগতের পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, রতনতনু ঘাটি, আমাদের শ্যামলকান্তি দাস, এই দিকপালরাও আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং সারা পশ্চিমবাংলা থেকে, দীঘা থেকে দার্জিলিং যারা নয়নে লিখেছেন তারা কিন্তু অনুষ্ঠানে আসবেন। সুস্থ বাচ্চাকে সামান্য কিছু সাহায্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেব। হ্যাঁ, ঠিক, ভালো সুন্দর প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের উত্তর আমি প্রথম থেকে দিচ্ছি। 1984 সাল থেকে যখন